যখন তখন আর ডাইকো না, নাম ধরিয়া যখন তখন আর ডাইকো না, দিন দুপুরে করুণ সুরে আর বাজো না, বাঁশি আর বাজো না। নাম ধরিয়া যখন তখন আর ডাইকো না, দিন দুপুরে করুণ সুরে আর বাজো না, বাঁশি আর বাজো না। ও বাঁশি বাঁশি রে, গুনেতে ও বাঁশি কোন গুনেতে হইলা এত গুণী, শ্রাবণে পশিলে কেন ওই যে পাগলিনী। অঙ্গেতে লাগে আগুন, জল দিলে জলে দ্বিগুণ, অঙ্গেতে লাগে আগুন, জল দিলে জলে দ্বিগুণ, ধিকে ধিকে পুইরা মারে আর নেবে না, দিন দুপুরে করুণ সুরে আর বাজো না, বাঁশি আর বাজো না। ও বাঁশি বাঁশি রে, কোন জাদুতে ও বাঁশি কোন জাদুতে বশ করিলাইয়া, ইচ্ছা জাগে তোমায় বাঁধি মাথার বেনি দিয়া। প্রেমের ফাঁসি গলে পড়ে কলঙ্কের অলঙ্কারে, প্রেমের ফাঁসি গলে পড়ে কলঙ্কের অলঙ্কারে, সাজিল রে বিষের অঙ্গ নিঠুর জানো না, দিন দুপুরে করুণ সুরে আর বাজো না, বাঁশি আর বাজো না। ও বাঁশি বাঁশি রে, নাম ধরিয়া যখন তখন আর ডাকো না, নাম ধরিয়া যখন তখন আর ডাকো না, দিন দুপুরে করুণ সুরে আর বাজো না, বাঁশি আর বাজো না। ও বাঁশি বাঁশি রে, কিলো সই অমন তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? বাড়িতে। বাড়িতে? হ্যাঁ। বাড়িতে কোন নাগর রয়েছে যে এত তাড়া? বিধবার ঢং দেখে গা জ্বলে যায়। ডুব দিয়ে এখন গা শীতল করে নে, তারপর চল, অনেক দেরি হয়ে গেল। ও মা, মানিকদা পথ ছাড়ো। যেতে নাহি দেব। যাও, এসব ভালো লাগে না। যদি কেউ দেখে ফেলে? যারা দেখবে তাদের পুণ্য হবে। আমার মতো পোড়ার মুখী বিধবাকে দেখে পুণ্য হবে? কে যে বলো? কে বলে তুমি পোড়ারমুখী? কে বলে তুমি বিধবা? সমাজ বলে, আত্মীয় স্বজন সবাই বলে। আমি তা মানি না। আমার কাছে তুমি নিষ্কলঙ্ক সোনার প্রতিমা। ওই যে বলাইদা আসছে, তোমার বেপরি পথ ছাড়ো। রাধা, রাধা, তোকে আমি হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। দাঁড়া না, এত ব্যস্ত হয়ে যাচ্ছিস কোথায়? বাড়িতে। দেখছো না জান করে এলাম। তোর ভেজা কাপড় তো শুকিয়ে গেছে। মানিকের সাথে কথা বলছিলি বুঝি? বলছিলাম। আমার সাথে কথা বলতে তোর এত আপত্তি কেন? আমার এসব ভালো লাগে না, হাত ছাড়ো। তোকে সত্যি আমি খুব ভালোবাসি, বিশ্বাস কর। তোকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না। বেশ, পথ ছাড়ো। কথা দে, তুই মানিকের সাথে আর মিশবি না। কারোর সাথে মিশি বা না মিশি তাতে তোমার কি?
কিলো সই কার ভালোবাসা মারিয়ে এলি? দেখ না, সময় নেই অসময় নেই ওই বলাই দা। শুধু কি বলাই দা, মানিক ভাইয়ের কথা বল। সত্যি সই, তুই খুব ভাগ্যবতী। তা নইলে বাসর ঘরের আগে ভগবান আমায় বিধবা করবেন কেন? তুই বিধবা এ কথা তুই যেমন মানিস না, মানিক ভাইও না। আনু, রাধা, তুই হিন্দুর বিধবা এ কথা কেন ভুলে যাস? তুই বিশ্বাস কর সই, আমি সে কথা ভুলতে চাই না, চাই না। না থামলি কেন? ওর কোনো ভয় ডর থাকে না। মন করে কেন বাঁশি বাজা? জানি না, যে কথা মুখে বলতে পারি না, হয়তো বাঁশির সুরে তাই বেরিয়ে আসে। এতে যে আমার বদনাম হবে, কলঙ্ক উঠবে। কলঙ্কের কথাই শুধু চিন্তা করলে, আমার কথা একবারও ভাবলে না? তুমি রাগ করেছো মানিকদা? রাগ করব কোন অধিকারে? আমার দুঃখ বোঝো না কেন? আমি যে বিধবা। বিধবা? বিধবা বিধবা বলে কি তোমার মন থাকতে নেই? তোমার আশা, তোমার আকাঙ্ক্ষা? না, আমার ওসব কিছু থাকতে নেই, কি থাকতে নেই। আমি যে হিন্দুর বিধবা। সবই বুঝি রাধা, কিন্তু মনটাকে কিছুতেই বোঝাতে পারি না, কিছুতেই ভুলতে পারি না। ছোট কাল হতে দুজনে মিলেমিশে এত বড় হয়েছি। মনে পড়ে রাধা, ঠিক এমনি করে বসে আমি বাঁশি বাজাতাম, আর তুমি পাশে বসে তন্ময় হয়ে শুনতে। তারপর ঘন্টার পর ঘন্টা কথার জাল বুনতাম। হ্যাঁ, খুব মনে পড়ে। আহা, সে শৈশব যদি আবার ফিরে পেতাম। বাজাও না মানিকদা, তেমনি করে আবার বাঁশি বাজাও। বাঁশির সুরে নুপুর বাজে, বাজে রুম ঝুম ঝুম। সাতটি চাপা বনে জাগে, নেই কো চোখে ঘুম। বাঁশির সুরে নুপুর বাজে রুম ঝুম ঝুম। সাতটি চাপা বনে জাগে, নেই কো চোখে ঘুম। বাঁশির সুরে নুপুর বাজে রুম ঝুম ঝুম। সাতটি চাপা বনে জাগে, নেই কো চোখে ঘুম। খুশির সারা পেয়ে বনের কোকিল ওঠে গিয়ে। এ কোন খুশির সারা পেয়ে বনের কোকিল ওঠে গিয়ে। তাই শুনে কি নীলপরি ডাকলো মধু মঞ্জুরি। তাই শুনে কি নীলপরি ডাকলো মধু মঞ্জুরি। পাতায় পাতায় ছড়িয়ে গেল হাসির কুমকুম। বাঁশির সুরে নুপুর বাজে রুম ঝুম ঝুম। সাতটি চা বনে জাগে, নেই কো চোখে ঘুম। আজকে আহা সোনা ঝরা রোদের আলোকে ভেসে যাব মনের সুখে। মেঘের পালকে মোরা
আজকে খুশির এই মেলায়, আরে তোরা এই বেলায়, আজকে খুশির এই মেলায়, ঝুমুর বয়ে ফুলের বনে করে গুনগুন, বাঁশির সুরে নুপুর বাজে ঝুম ঝুম ঝুম, সাতটি চাপা বনে জাগে নেই কো চোখে ঘুম, বাঁশির সুরে নুপুর বাজে ঝুম ঝুম, সাতটি চাপা বনে জাগে নেই কো চোখে ঘুম। মানিকদা, এখানে বসো। এই নাও। বাহ, বেশ বড় ফুল তো, এটা তুই খা। কাল মুড়ির নাড়ু নিয়ে আসছো, স্কুল ছুটির পর তুমি এখানে এসো। বামনের মেয়ে হয়ে মানকিনাটো খেলি, কি বেশ করেছি। তোর জাত গেল না? জাত গেল, আমার গেল, তোর কি? তোর মাকে বলে দেবো। বলে দিলে বয়েই যাবে। দাঁড়া, দেখাচ্ছি মজা। রাধা, রাধা, মেলায় যাবি নে? রাধা, ও রাধা। একটু দেখে চল। কি হলো, বলো না কি বলতে চাও। বলছিলাম, যদি 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 তোমার মা তোমাকে বিয়ে দিতে চান, তাহলে কি হবে? কি আর হবে, ভালোই হবে। আমার কথা কি কখনো ভেবেছো রাধা? তোমাকে নিয়ে তো আমার যত ভাবনা, তুমি তো আমার স্বপ্নের রাজ্যে রাজাধিরাজ। রাধা, হুম? আমার বড় ভয় করে রাধা। ভয়? কিসের ভয়? সমাজের। তুমি ব্রাহ্মণ আর আমি। স্বপ্নাস বলাই দা, আমি চলি। তোর সাহস তো কম নয়। ফের যদি রাধার সাথে তোকে এভাবে দেখি তো ভালো হবে না বলছি। এটা অন্যায়টা কি দেখলি? ন্যাকা কিছু বোঝে না। বামুনে মেয়ের সাথে প্রেম করতে চাস কোন সাহসে? তুইও তো বৈদ্য। খবরদার, গেরস্ত ঘরে মেয়ে নিয়ে টানাটানি করবি তো তোর মাথা ভেঙে দেবো, বুঝলি? না না, তেমন কিছু নয়। ব্যাপার হলো ওরা বড় হয়েছে, তাছাড়া রাধারানী বামুনের মেয়ে। মানিকও বামুনের ছেলে। বামুনের ছেলে মানে? অভয় ঠাকুরের কথা মনে পড়ে? অভয় ঠাকুর? ও, সেই আত পাগলা লোকটা। হ্যাঁ, মানিক তারই ছেলে। মানিক তার জন্মবৃত্তান্ত জানে না, তাছাড়া আমিও বলার সুযোগ করে উঠতে পারিনি। বেচারা। বামুনের ছেলে। আমার দোষ নিও না চাচা, সমাজ নিয়ে থাকি তো। ডাকা আনো, রাধুর নামে যাতা বলিস না। তুমি বিশ্বাস করো কাকি, এসব আমার কথা নয়। পথে ঘাটে সব জায়গায় এসব নিয়ে আলোচনা হয়। 5 জনের মুখ তো। 5 জনের মুখ তো শুধু নিন্দা করতেই জানে। কত কষ্ট করে মেয়েটাকে মানুষ করছি, তাকে কেউ ভাবে? আমার দোষ নিও না কাকি, রাধা আমার সই, আমি ওর ভালোই চাই। 5 জনকে বলিস আমার রাধু কারো নাক কাটবে না, আর আমিও নিশ্চিন্ত হয়ে বসে নাই। ভালো সম্বন্ধ পেলেই বিয়ে দিয়ে দেবো। মানিককে একটু সাবধান করে দিও চাচা। শান্ত হ বাবা, মানিক অবুঝ নয়। রাধা বামুনের মেয়ে, তা কিও জানে না? নিশ্চয়ই জানে। তবে যেন এইভাবে রাধার সাথে মেলামেশা না করে, এই কথাই বলে গেলাম চাচা। ঘটক ঠাকুর, ও ঘটক ঠাকুর, ঘটক ঠাকুর। কে? জলদি করে বলো, কেন ডাকলে? তারা আছে। ডাকলাম এই আপনার সাথে একটু আলাপ করতে। আলাপ? বেশ বেশ, তা বলো কি জাতীয় আলাপ করতে চাও? এই বিয়ে তার ব্যাপারে। বিয়ে? বেশ জাগর ডগরটি হয়েছ, বিয়ে তো এখন করতেই পারো। তা বলো কিরকম মেয়ে তোর পছন্দ? বলো বলো বলো। ওসব দেখতে হবে না, মেয়ে আমার পছন্দ করাই আছে, শুধু যোগাযোগ করে দেয়াটা। তবে তার কোনো হাঙ্গামাই নেই, এখন চট করে বলে বলো, কাজ শুরু করে দিই। বিয়ে দিয়ে দাও চক্রবর্তী গিন্নি, মেয়ের বয়স হয়েছে।
তাই বলে হাত পা বেঁধে মেয়েটাকে জলে ফেলে দিতে পারি না? না না, আমি সেই কথা বলছি না। ঘটক ঠাকুরকে ধরে ভালো একটা পাত্র দেখে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। 5 জনের মুখও বন্ধ হবে, তোমারও চিন্তা দূর হবে। তাই করবো ভরচাষ ঠাকুর। হ্যাঁ, তাই করো। আমি এখন উঠি, কাউন্সিল অফিসে যেতে হবে, মিটিং আছে। তুমি চিন্তা করো না গিন্নি, তোমার মেয়ে না যেন লক্ষ্মী, ভালো বর, ভালো ঘরেই বিয়ে হবে। আনু, আনু, কে? আমি বলাই। কি খবর বলাইদা? শোন, মজার খবর আছে। জানিস, রাধার বিয়ে। রাধার বিয়ে? কোথায়, কার সাথে? কার সাথে জানি না, তবে শুনলাম খুব বড় লোকের সাথে নাকি বিয়ে হচ্ছে। রাধা খুব খুশি। আমিও খুব খুশি। আনু, আমিও বিয়ে করব। সে তো খুব ভালো কথা। মানিক ভাই, মানিক ভাই, এত রাতে কি ব্যাপার? একটু এদিকে এসো, কথা আছে। জানো, রাধার বিয়ে ঠিক হয়ে গেছে। রাধাও খুব খুশি। খুশি হবারই তো কথা। তা তুমি এত রাতে এই খবরটাই দিতে এলে নাকি? আমার খুব আনন্দ হচ্ছে। এখন বাড়ি যাও। আপনার কথা বিশ্বাস করে বিয়েতে আমি রাজি হয়েছি ঘটক ঠাকুর। রাধা আমার বড় অভাগিনী। আজ যদি ওর বাপ বেঁচে থাকতো, আপনি নিশ্চিন্তে থাকুন ঠাকুরন, সব দিক দেখে শুনি আমি ঠিক করেছি। বড় লোক, কুলীন ঘর। বর দেখতে কেমন, বয়স কত? দেখতে করে রাজপুত্র, বয়স একটু বেশি। তো বড় লোকের বয়সে কি আসে যায়। হ্যাঁ, আপনার অবস্থার কথা শুনে এই 500 টাকা দিলেন বিয়েতে খরচ করতে, নিন, ধুমধাম করে মেয়ের বিয়ে দিন। জানো, রাধার বিয়ে ঠিক হয়ে গেছে। রাধাও খুব খুশি। মানিকদা, তাহলে আসলে? তুমি ডাকলে না আসে পারি? আমি ভেবেছিলাম তুমি আর আসবে না। সত্যি মানিকদা, আমি না আসতেই চেষ্টা করেছিলাম। তা তো করবেই। বিয়ে ঠিক হয়েছে, 2 দিন বাদে বড় লোকের বউ হবে। এই আনন্দের দিনে আমার কাছে আসবে কেন? এত খবর তোমায় কে দিল? কেন, গায়ের সবাই জানে। তাছাড়া আনুমায়া বলে গেল তুমি নাকি এ বিয়েতে খুব খুশি। খুশি? খুশি বই কি, বিয়ের নামে কোন মেয়ে না খুশি হয়? তুমি তাহলে সত্যি খুশি? এখন বলো, তোমার বিয়েতে কি উপহার দেব? কি দিবে? নীলাম্বরী শাড়ি দিও। বেশ, যদি পারি নীলাম্বরী শাড়ি নিয়ে তোমার বিয়েতে যাব। মানিকদা, শোনো, তোমার দুটি পায়ে পড়ি, কথা আছে, শোনো না।
রাধা ঠাকুরের বয়সী গো। দিনকাল ঘুরিয়ে বুড়ো এসেছে রাধাকে বিয়ে করতে। এই যে মেয়েটাকে হাতে পেলে জলে বেলা গো। ঘটক ঠাকুর, ঘটক ঠাকুর, ঘটক ঠাকুর, এ আপনি কাকে নিয়ে এলেন? কার হাতে আমি আমার রাধাকে তুলে দেবো? কেন, যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে এই তো সেই বিনয় কুমার ভট্টাচার্য, বড়লোক কুলীন। একটু সর্বনাশ করলেন ঠাকুর। রাধা, আমার রাধা, অভাগিনী রাধা। এ কি হলো দিদি? দিদি ধর ধর। দিদি, দিদি, ওঠো দিদি। অদৃষ্ট লিখন কেউ খণ্ডাতে পারে না। বড় কষ্ট হচ্ছে না? পাবার আশায় ভালোবাসলে কষ্ট পেতে হয়। গণ্ডিবদ্ধ প্রেম ভোগ লালসার নামান্তর। আল্লাহকে স্মরণ কর, শান্তি পাবি। সখী রে সখী কেমনে ধরিব হিয়া। আমারে বধুয়া আনবাড়ি যায়, আমারে আঙিনা দিয়া কেমনে ধরিব হিয়া। আমারে বধুয়া আনবাড়ি যায়, আমারে আঙিনা দিয়া কেমনে ধরিব হিয়া। সে বধূ কালিয়া না চায় ফিরিয়া এমতি করিল কে। সে বধূ কালিয়া না চায় ফিরিয়া এমতি করিল কে। আমারি অন্তর সখী রে সখী আমারি অন্তর যেমন করেছে তেমনি হোক সে, সখী তেমনি হোক সে। যাহার লাগিয়া সবুতে আগিনু লোক যশ কয়, সেই গণনিধি ছাড়িয়া প্রীতি আর জানি কার হয়, আর জানি কার হয়। আপনায় আপনি মন বুঝাইতে পরতিত নাহি হয়। আপনায় আপনি মন বুঝাইতে পরতিত নাহি হয়। পরের পারানো সখী রে সখী আমার পরের পরানো হরণ করিলে কাহারো পরাণে সয়, সখী কাহারো পরাণে সয়। গাড়ির চাকা খুলে গেছে, জলদি এসো।
তোমাকে নিয়েই তো আমার যত ভাবনা। তুমি তো আমার স্বপ্নের রাজ্যে রাজাধিরাজ। কি ভাবছো মানিক ভাই? না, কিছু না, কাজ আছে, আমি চলি। বাহ, আমি আসলাম আর তুমি চললে? আমায় তুমি ঘৃণা করো? আজ এ কথা কেন বলছো? বলছি বড় দুঃখে। দুঃখ? তোমার কিসের দুঃখ? আমার দুঃখ তুমি আমার ব্যথা বোঝো না। আমায় কেন তুমি দূরে ঠেলে দিতে চাও মানিক ভাই? তুমি ভুল করছো আনুমায়া, বিশ্বাস করো, আমার মন খুব খারাপ, কিছুই আমার ভালো লাগছে না। ঘটক ঠাকুর, এই যে সেরেছি। আমার বিয়ের ঘটকালি করতে গিয়ে রাধার বিয়ে দিলে তুমি বুড়ো গঙ্গা যাত্রীর সাথে? এটা আমার কি দোষ? ওই তো ওদের পছন্দ। পছন্দ? জিভ ছেড়ে ফেলবো। দোহাই বাবা, আমি গরিব মানুষ, ছেলে পুলে নিয়ে ঘর সংসার করি, এবারকার মতো আমাকে ক্ষমা করো বাবা। বেশ, ক্ষমা করতে পারি যদি মনীষ সাহার মেয়ে আনুমায়ার সাথে আমার বিয়ে করিয়ে দিতে পারো। ওরে বাবা, তোমার শরীর খারাপ নয় তো? কি বললে? বলছিলাম কি, কোনো বৈদ্যি বা কায়স্তের মেয়ে হলে তোমার চলে না? স্বজাতি। চলাচলের কথা নয়, বিয়ে তোর যাকে তাকে করা যায় না, পছন্দ মতো মেয়ে চাই। তা তো বটে, তা তো বটে। এ বিয়ে যদি তুমি না করিয়ে দিতে পারো, তাহলে ঘটকালি তোমার পাটে তুলে দেবো, মনে থাকে যেন। গটকালি, গটকালির ক্যাপটা পুরি। বাজারে চাই যে আমার মন যেতে, আমার মন যেতে। প্রেম বাজারে চাই যে আমার মন যেতে, আমার মন যেতে। আমি কিসে করব বেচা কেনা, ওরে ও মনা, কিসে করব বেচা কেনা। কানা করি নাই হাতে মোর, কানা করি নাই হাতে। প্রেম বাজারে চাই যে আমার মন যেতে, আমার মন যেতে। ভবের খেলায় মিছেই ভোলা মন, ওরে ও ভোলা মন। ভবের খেলায় মিছেই ভোলা মন, ভাবনা জেনে মজে রইলি সারাটি জীবন, ওরে সারাটি জীবন। দিন পাগল বলে বেলা গেল, দিন পাগল বলে বেলা গেল, ভাবিতে চিন্তিতে ও তোর ভাবিতে চিন্তিতে। প্রেম বাজারে চাই যে আমার মনে যে, আমার মনে। আমি কিসে করব বেচা কেনা, ওরে ও মনা, কিসে করব বেচা কেনা। কানা করি নাই হাতে মোর, কানা করি নাই হাতে। প্রেম বাজারে চাই যে আমার মন যেতে, আমার মন যেতে। প্রেম বাজারে চাই যে আমার মন যেতে, আমার মন যেতে। মানিক, রাধা ফিরে এসেছে। হ্যাঁ, ফিরে এসেছে। আরো কথা আছে, শুনে যা। একটা নীলাম্বরী শাড়ি, জলদি। রাধা, রাধারানী, রাধা। কে মানিকদা? হ্যাঁ আমি। শোনো, বলো মানিকদা। বাইরে এসো। জানো কি হলো?
সামনে এসো। না, কি বলবে বলো। রাগ করেছো? বিশ্বাস করো, তোমার বিয়ের দিন আমার মনটা ভালো ছিল না, তাই আমি আসিনি। আজ খবর পাওয়া মাত্রই তোমাকে সেই উপহারটা দেব বলে ছুটে এসেছি। এখন আর উপহারের প্রয়োজন হবে না মানিকদা। রাগ করো না রাধা, আমি নিয়ে এসেছি, তোমাকে নিতেই হবে। নেবার অধিকার আজ আমার নেই। এত দিমাগ, এত অহংকার, না হয় বড় লোকের বউই হয়েছো। রাগ করো না মানিকদা। রাগ করবো কোন অধিকারে? শুধু এসেছিলাম একটিবার তোমাকে দেখবো বলে। কিন্তু তুমি বড় লোকের বউ, আমার মতো গরিবের সামনে আসবে কেন? আমারই ভুল। বেশ, চলে যাচ্ছি। যে উপহার তোমার জন্য এনেছিলাম তা রেখে গেলাম, যদি ইচ্ছে হয় গ্রহণ করো। সাজাও মানিকদা, কি দিয়ে আমায় সাজাবে? রাধা, আমি জানতাম না, আমি জানতাম না রাধা, তোমাকে তোমাকে এ সাজে আমি দেখতে চাইনি রাধা। না না, কখনো না, কখনো না। ভগবান, রাধা, হুম? ঘুম পাচ্ছে? না, বলো মানিকদা। ভোর হয়ে গেল? হ্যাঁ, তাহলে ওঠো, আর দেরি করলে কেউ দেখে ফেলবে। চলো। তোদের বাসর ঘরে কি হয় জানতে ইচ্ছা করে, বল না সই। কি বলবো সই, বাসর ঘর দেখার অদৃষ্টই যে আমার হয়নি। কেন কথা লুকাচ্ছিস? সত্যি বলছি সই, বিয়ের পরদিনই তো উনি মারা গেলেন। আমি এতটা জানতাম না সই। রাধা, রাধা, তোর সাথে খুব জরুরি কথা আছে, একটু এদিকে আয় না। এখন আমার সময় নেই। আমার বেলা সময় নেই? আচ্ছা, দেখে নেবো। কি ভায়া, ঘুরে ঘুরে কি দেখছো? দেখছিলাম নীল শাড়ি, নিঙাড়ি নিঙাড়ি। মনে রস জেগেছে বলো, আপনি বিয়ে করবে? ঘরে গিন্নি রয়েছে যে। ও বাবা, বলাইছেন। তুমি নীল শাড়ি দেখো, আমি চললাম। রেখা কিরপিনা রেখা, খেলা দেখা যে পয়সা না দেয় তার নানি রেখা। সোনার বরণ লখাই রে আমার, বর্ণ হইল কালো। হিসাবে দংশিল লখাই রে, তাই আমারে বল রে ভিন
মানুষ চায় খেয়ে পরে সুখে থাকতে। পাকিস্তানে আমরা সুখেই আছি। ইরি ধানের চাষ তো আমাদের জন্য আশীর্বাদ। এবার ইরি ধানের চাষ তো ভালোই হয়েছে, কি বলেন? হ্যাঁ, খুবই ভালো। তাহলে প্রত্যেক গৃহস্থকে বুঝিয়ে বলবেন কোনো জমি যেন অনাবাদি না থাকে। হরেন কাকা, হরেন কাকা। থাক 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 থাক, কি ব্যাপার, কোথাও যাস নাকি? না, আদাব চেয়ারম্যান সাহেব। আদাব। একেবারে অনাসৃষ্টি কাণ্ড। কোথায়, কি হলো? ওই যে পাগলা চাচা। পাগলা চাচা? পাগলা চাচা? পাগলা চাচা ভাবুক মানুষ, গান রচনা করে আর গায়। চাচার কথা বলছি না, ওই যে মানিক। মানিক কি করেছে? মানিক? সেই কথাই তো বলছি। বিধবা রাধাকে নিয়ে দিনে দুপুরে ঢলাঢলি করছে। চাতা বলিস না বলাই। বিশ্বাস করুন হরেন কাকা, ওই ঝোপের আড়ালে। বিশ্বাস না হয় আমার সাথে চলুন, নিজের চোখে দেখবেন। চলুন না ভট্টাচার্য মশাই, ব্যাপারটা দেখাই যাক। যান হরেনবাবু, নিজের চোখেই দেখে আসুন। আচ্ছা আমি চলি, কাল কাউন্সিলে মিটিং আছে কিন্তু। যাও। আদা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসুন 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 আসুন। এই মিষ্টিটা তোমাকে খেতেই হবে। খাও, খাও না। না না। না। দেখো, আমার মেয়ের নামে যা তা বলো না, ধর্মে সব সইবে না। এ শুধু আমার কথা নয়, ভট্টাচার্য নিজের চোখে দেখেছে। চক্কর থেকে নে। তোমার মেয়ের নামে অনেক কথাই শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। আজ সচক্ষে দেখলাম। না না, এসব আমি বিশ্বাস করি না। আমার রাধা এমন কেলেঙ্কারি করতেই পারে না। আমরা মিথ্যা কথা বলছি? তোমার সাহস তো কম নয়। শোনো, তোমাকে সাবধান করে দিচ্ছি, যদি তোমার মেয়ে এইভাবে চলাফেরা করে, সমাজ তার উপযুক্ত বিধান করবে। গায়ে অনাসৃষ্টি কেলেঙ্কারির প্রশ্রয় আমরা দেব না। কোথায় ছিলি এতক্ষণ? কি চুপ করে এলি কেন? উত্তর দে। ছি ছি ছি, চক্রবর্তী ঘরের মেয়ে হয়ে তোর এতটুকু লজ্জা হলো না? কেলেঙ্কারি করবার আগে নদীতে জল ছিল না, কলসিতে দড়ি বেঁধে ডুবে মরতে পারলি না? তাহলে আমার সব জ্বালা জুড়িত। ছি 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 ছি, চক্রবর্তী ঘরের মেয়ে হয়ে তোর এতটুকু লজ্জা হলো না? কেলেঙ্কারি করবার আগে নদীতে জল ছিল না, কলসিতে দড়ি বেঁধে ডুবে মরতে পারলি না? তাহলে আমার সব জ্বালা জুড়িত। ডুবে মরতে পারলি না? 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 রাধা, আমায় কেন বাঁচালে মানিকদা? তোমাকে ছাড়া যে আমিও বাঁচবো না রাধা। আমি আমি যে হতভাগিনী। নিজেকে এত ছোট করে কেন ভাবো রাধা? মানিকদা, চলো, ফিরে চলো রাধা, চলো। আমায় মাফ কর বলাই, আমি পারবো না। চেয়ারম্যান সাহেব সাবধান করে দিয়েছেন, তাই আমি ওসব ছেড়ে দিয়েছি। খাবি কি, চলবে কি করে? তোর বাপকে বলে তোদের গদিতে একটা চাকরি দে। দেব, চাকরিও দেব। আগে আমার এই কাজটা করে দে। আমায় লোভ দেখাস না বলাই। হারুদা, তোর দুটি হাতে ধরি, আমার এই কাজটা করে দিতেই হবে। এই নে টাকা। আরো দেব, চাকরিও দেব হারুদা।
শুধু আমার এই কাজটা। বেশ, কখন যেতে হবে বলে দিস। মানিক ভাই, সাবধানে থেকো। কি ব্যাপার, তোমার আজ হলো কি? শোনো না, বলাইদার চাল চলন আমার ভালো লাগছে না। ওর চালচলন তো কোনোদিনই ভালো নয়। আজ হারুদার সাথে বলাইদা কি যেন পরামর্শ করছিল, কোনো কুমতলব আছে। হারুর সাথে বলাই? হুম। ঠিক আছে, আমি সাবধান হলাম। কালো কাপড় দিয়ে মুখ ঢাকলে কি নিজেকে লুকোনো যায় বলাই? হয়েছে, নিজে চরকা গিয়ে তেল দে, দেখি কদিন আগলে রাখিস। মানিকদা, আমার মা, মা। কেঁদো না রাধা, চলো ঘরে চলো। মা, 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 রাধু, রাধু, আমার রাধু কই? এই যে মা, রাধু। কেমন করে কি হলো আমি যে কিছুই বুঝতে পারছি না। ঠিক সময় মতো মানিকদা না আসলে কি যে হতো আমিও বলতে পারি না মা। মানিক, ভগবান তোর ভালো করুক। তুই না এলে কি যে অবস্থা হতো তা শুধু ভগবানই জানে। অসহায় অবলা পেয়ে আমাদের উপর এত অত্যাচার। আপনি ভাববেন না, আপনি শুয়ে পড়ুন, আমি এর একটা ব্যবস্থা করবই। ভগবান তোর ভালো করবে। মানিকদা, ভয় নেই রাধা, তোমরা নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ো। কি অপরাধ করেছি ভগবান, যার জন্য তুমি এত শাস্তি দিতেছ? খাই না খাই তোমাকে ভরসা করে মাটি আঁকড়ে পড়ে আছি। মা। আর নয় রাধু, আর এখানে নয়। তুমি সব কি বলছো মা? ঠিকই বলছি রাধু, আর এ গায়ে মুখ দেখাবো না। মানিকের এক ঘুষি খেয়েই পালিয়ে এলি, ভিতু কোথাকার। মানে চেয়ারম্যান সাহেব। থাম, তোকে নেয়াই আমার ভুল হয়েছে। খবরদার, এ কথা যেন কেউ না জানতে পারে। কিন্তু মানিক, সে ব্যবস্থা আমি করব। তোমাকে ছেড়ে আমিও যে বাঁচবো না রাধা। আয় মা, আর মায়া বাড়াসনি রাধু, ভোর হতে দেরি নাই। মা, যেতে যে মন চায় না। আমারে কি ছেড়ে যেতে ইচ্ছে যায় রে, কিন্তু কোনো উপায় নাই মা। তোমার ইচ্ছে পূর্ণ হোক ভগবান। আয়। জামনগরের সড়ক তৈরি করে আপনি আমাদের অনেক দিনের অভাব দূর করেছেন। গায়ের সবাই আপনার কাছে কৃতজ্ঞ। না না, আমার কোনো বাহাদুরি নেই। আমাদের সরকারের উন্নয়নমূলক কর্মসূচি আর আপনাদের আগ্রহ, এই দুই মিলেই আপনাদের রাস্তা তাড়াতাড়ি হয়েছে। সে যাই বলুন, আপনার দেশপ্রেম আর অক্লান্ত পরিশ্রমই এসবের মূল। একটা উন্নয়নকামী দেশের সকল লোকেরই পরিশ্রম করা দরকার। দেশকে সর্ববিষয়ে স্বয়ংসম্পূর্ণ করাই হলো পাকিস্তানের নীতি। চেয়ারম্যান সাহেব, শুনলাম রাধারানীকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিকই শুনেছ, আমার মনে হয় মানিক রাধারানীকে নিয়ে পালিয়েছে। ছি, বলাইদা, একটা নিরপরাধ মানুষের নামে কলঙ্ক করাটা তো তোমার লজ্জা করে না? দুষ্কর্ম করতে লজ্জা হয় না? লজ্জা হবে বলতে? দুষ্কর্মটা কার, তোমার না মানিক ভাইয়ের? তোকে সাবধান করে দিচ্ছি, যা তা বলিস না। অসহায় অবলা বিধবা পেয়ে রাধার মায়ের উপর অত্যাচার করতে পারো, কিন্তু আনুমায়া, থাম। আনু, তুই কি বলতে চাস খুলে বল। রাধার মা এই গ্রাম ছেড়ে চলে গেছে শুধু বলাইদার অত্যাচারে। মানিক ভাই এর বিন্দু বিসর্গও জানে না। মানিক কোথায়? এতক্ষণ তার আখড়াতেই ছিল। চেয়ারম্যান সাহেব, এর একটা বিচার হওয়া দরকার। সুরেন চক্রবর্তী একজন ভালো মানুষ ছিল, আজ সে বেঁচে নেই।
বেঁচে নেই বলে তার বিধবা স্ত্রী আর বিধবা মেয়ের উপর জুলুম চলবে, আর আমরা তো সহ্য করবো না না, সহ্য করব কেন? ন্যায় বিচার করব। শোনো বলাই, কালের বিচার হবে। তুমি তোমার বাপকে নিয়ে সন্ধ্যার পরে কাউন্সিল অফিসে আসবে। হরেন বাবু, আগে মানিককে খবর দেবেন, সেও যেন আসে। ঠিক আছে। বলাই, তোরা এখন যা, আমাদের অনেক কাজ আছে। মানিক, 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 দেখ আগুন। আগুন! পানি, পানি! চলতে দে বাবা, মায়ার বাঁধন পুড়ে ছাই হয়ে যাক। সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পুরিয়া গেল। সুখের লাগিয়া এ ঘর বাঁধিন, অনলে পুড়িয়া গেল। অমিয়া সাগরে স্নান করিতে সকলি গরল ভেল, সখী সকলি গরল ভেল। সখী কি মোর কপালে লেখি, শীতল বলিয়া ও চাঁদ সেবিন, ভানুর কিরণ দেখি। কি মোর কপালে লেখি। নগর বাসালে সাগর বাঁধিলাম, মানিক বাবার আসে। আমি নগর বাসালে সাগর বাঁধিলাম, মানিক বাবার আসে। সাগর শুকালো, মানিক লুকালো, আমারও কপালো দোষে, সখী আমারও কপালো দোষে। আমি তো তা বুঝতেই পারি না। মা, পিসিমাকে বসতে বলো না। চুপ কর ছোড়া। তুমি আমাদের বসতে বলবে না বউ? বসতে বলবো কোন সুখে? জায়গা থাকলে তো। বড় আশা করে বড় মুখ নিয়ে এসেছিলাম বউ। তা তো আসবেনি, না আসলে আমাদের ধ্বংস হবে কি করে? আমরা তোমাদের ধ্বংস করতে এলাম? তা নয় তো কি? নিজে স্বামীকে খেয়েছেন, মেয়ে স্বামীকে। থাকবো মা, আমরা ফিরে যাচ্ছি। তোমাদের সুখের সংসারে আগুন লাগাবো না। চল রাজু, ভগবানের যা ইচ্ছে তাই হবে। চল। দিদি, কোথায় যাও? যেদিকে দু চোখ যায়। থাক থাক, মানে? আমরা পোড়া কপালি অভাগিনী, আমাদের ছোঁয়া তোর সংসার পুরে ছারখার হয়ে যাবে পরেশ। কি যাতা বলছো? চলো। খুব যে দরদ দেখানো হচ্ছে, বলি খাওয়াবে কি? যা জোটে তাই খাবে। তোমার অসুবিধা হলে তুমি বাপের বাড়ি যেতে পারো। না পরেশ, আমরা তোর বাড়ি যাব না। যাবো না বললেই হল। যাবে না? ছোটবেলায় যখন মা মরে গিয়েছিল, তখন অত আদর করে মানুষ করেছিলে কেন? তখন গলা টিপে মেরে ফেলতে পারোনি? মায়ের পেটের বড় বোন আমার বাড়ি হতে ফিরে যাবে, আর আমি কুলাঙ্গার ভাই সেই বাড়িতে থাকবো। যাও, আমাকে মারিয়ে যেতে ইচ্ছা চলে যাও। পাগলামি করিসনি পরেশ, পথ ছাড়। আয় তো রাধু, আমার কাছে আয়, দেখি কি করে দিদি যায়। আয় মা, ভেতরে চল, ভেতরে চল।
পাগলা মনটারে তুই বাঁধ, কেন রে তুই যেথা সেথা পাতিস প্রেমের ফাঁদ পাগলা মনটারে তুই বাঁধ। শীতল বায়ে আসলে নিশি, তুই কেন রে হোস উদাসী, শীতল বায়ে আসলে নিশি, তুই কেন রে হোস উদাসী, ওরে নীল আকাশে অমন করে হেসেই থাকে চাঁদ পাগলা মনটারে তুই বাঁধ। কতই পেলি ভালোবাসা, তবু না তোর মেটে আশা, কতই পেলি ভালোবাসা, তবু না তোর মেটে আশা, এবারে তুই একলা বসে নয়ন ভরে কাঁদ পাগলা মনটারে তুই বাঁধ। বাহ, চমৎকার গলা। তোমার নিবাস কোথায় ভাই? আমাদের কোনো নিবাস নেই। ঠিক বুঝতে পারলাম না। যখন যেখানে থাকি সেখানেই আমাদের নিবাস। ভাই, আমার একটু উপকার করতে হবে। উপকার করব আমি? হ্যাঁ, আমার একটা পালা গানের দল আছে। বায়না নিয়ে গান গেয়ে বেড়াই। পরশু একটা বায়না আছে, অথচ আমার নায়ক অসুস্থ হয়ে বাড়ি গেছে। আমি বড় বিপদে পড়েছি ভাই, শুধু তুমিই পারো আমাকে উদ্ধার করতে। পালা গানের নায়ক আমি? হ্যাঁ, তুমি। ভগবানকে মনে মনে কত ডেকেছি, তিনিই তোমায় পাইয়ে দিয়েছেন। তোমাকে ভাই রাজি হতেই হবে। আমি কি পারবো? পারবি রে, পারবি। তোর বাপও খুব ভালো গান গাইত, গান পাগলা লোক ছিল। আমার বাবা? কে কে আমার বাবা? তোর বাবার নাম অভয় ঠাকুর। তবে আমি আপনার কাছে কেন? শোন, তোর জন্মের পর তোর মা মারা গেলে তোর বাপ তোকে নিয়ে সংসার ত্যাগ করে আমার আখড়াতে এসে ওঠে। তারপর একদিন ঢাকা যাব বলে সেই যে গেল, আর ফিরে এলো না। সেই থেকে তুই আমার কাছে আছিস। আমি তো সব কিছুই শুনতে চাইনি চাচা। এরও প্রয়োজন আছে রে। নিজেকে না চিনলে আল্লাহর সৃষ্টি চিনবি কি করে? আমি কিছুই চিনতে চাই না। আমি শুধু চিনি আপনাকে। আপনাকে ছাড়া আমি কোথাও যাব না।
আমার বিপদের কথাটা একবার ভেবে দেখো ভাই। যা ঘুরে আয়। চাচা, আমি দোয়া করি তোর শান্তি হবে। চলো ভাই। না, আমি যাব না, আমি যাব না। যা, যদি ভালো না লাগে আবার আমার কাছে ফিরে আসিস। আমি নিজে এসে পৌঁছে দিয়ে যাব। চলো ভাই। আমার দুঃখে দুঃখী না দিন কাটে না হরে, দিন কাটে না হরে, কোথায় আমি যাই, তারে কই গো মনের দুঃখ। বৃক্ষের ফল বৃক্ষে আছে, গাঙের পানি গাঙেতে, কেবল আমার দুই চোখের পানি ধরি না রাখিতে। হায়রে কি ছিলাম কি হইলাম আমি গো, কেমনে বুঝাই, তারে কই গো মনের দুঃখ। সঙ্গের সাথী যারা ছিল হইল তারা বৈদেশী, তুষানলে চলছি এখন আমি হারি দিবানিশি। আমি সুখের পঙ্খী ধরতে নারী গো, উড়াল দিয়া যায়, তারে কই গো মনের দুঃখ। আমার দুঃখের দুঃখী না দিন কাটে না হরে, দিন কাটে না হরে, কোথায় আমি যাই, কারে কই গো মনের দুঃখ। আমি জানি আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, কিন্তু কেন করেছি সে কথা কি তুই একবারও শুনবি না? তোমার কোনো কথা আর শুনতে চাই না। আজ তোকে শুনতেই হবে। আমিও রক্ত মাংসে গড়া একটা মানুষ, আমারও প্রাণ আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে। জোর করে ভালোবাসা পাওয়া যায় না বলাইদা। জোর করেই ভালোবাসা আদায় করব। আমি তোকে ভালোবাসি, তোকে আমার চাই। এত বড় সাহস, জোর করে ভালোবাসা আদায় করবে? তুই বিশ্বাস কর আনু, সত্যি আমি তোকে ভালোবাসি। যদি তোর ভালোবাসা পাই
তবে পৃথিবীর সব কিছুকে আমি ভালোবাসতে পারি। তুই আমাকে ঘৃণা করে ফিরিয়ে দিস না আনু। আনু, তোকে নিয়ে আমি ঘর বাঁধবো, নতুন সমাজ করে তুলবো। আমি তা পারবো না বলাইদা, আমায় তুমি মাফ করো। আনু, আমাকে কি তুমি বোনের মতো ভালোবাসতে পারো না বলাইদা? বোন, বোন, পারবো বোন, পারবো। দাদা, দাদা, কি দরবেশ বাবা, এইখানেই আস্তানা বানবেন নাহি? সংসার ছেড়ে বিবাগী হয়েছিলাম, কিন্তু মায়া কাটাতে পারছি না বাবা। মায়া? কিসের মায়া হুজুর? সে কি আমি বুঝি বাবা? দুনিয়া বড় কঠিন ঠাঁই, মায়া কাটাতে চাই, কিন্তু পারি না, পারি না। দে, আমি বান্ধে দে। মাফ করো পাগলা চাচা। কে? বলাই? বস বাবা। অন্তর জ্বালায় পুড়ে মরছি চাচা। তুমি মাফ না করলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। আমি কে? যখনই মানুষ ভুল বুঝে অনুতাপ করে, তখনই যে আল্লাহ তার সব অপরাধ মাফ করে দেয়। ওকে সেই মহামন্ত্রে দীক্ষা দিয়ে পথের সন্ধান দাও চাচা। ফিরে যা, বড় কঠিন পথ, পারবি না, তুই পারবি না। পারবো চাচা, পারবো। সত্যি খুব মানিয়েছে না অধিকারী মশাই? বাহ, চমৎকার মানিয়েছে। মনে হয় যেন কৃষ্ণের অভিনয় করার জন্যই তোমার জন্ম হয়েছে। দেখুন অধিকারী মশাই, আমি কিন্তু এই পোশাক পরে পাঠ করবো না। কেন, কি হয়েছে? বস। ওকে একটা কি রাড়া করছি? আনির পোশাক দিয়ে দিন। তুই চুপ কর। তা বেশ, আজ আমাকে একটা পাঠ দিতেই হবে। কিরে ছেলে, তুই পাঠ করবি নাকি? একদিন পিছে পিছে ঘুরছি। বেশ করেছিস, যা এখন নিজের কাজ কর। দেখুন তো আমাকে মানিয়েছে কিনা। অনেক সাধের পরানো বধুয়া আর না ছাড়িব তোরে। অনেক সাধের পরানো বধুয়া আর না ছাড়িব তোরে। পরানো যেখানে রাখিব সেখানে, পরানো যেখানে রাখিব সেখানে, যেতে তো দেব না ফিরে, আর না ছাড়িব তোরে। হিয়ায় হিয়ায় রাখিব তোমায়, রহিব পড়িয়া কোমল পায়। হিয়ায় হিয়ায় রাখিব তোমায়, রহিব পড়িয়া কোমল পায়। তুমি যে আমার হৃদয়ের হার, তুমি যে আমার হৃদয়ের হার, পরশ চরণ শিরে
আর না ছাড়িব তোরে। পরানো যেখানে রাখিব সেখানে, পরানো যেখানে রাখিব সেখানে, যেতে তো দেব না ফিরে, আর না ছাড়িব তোরে। অনেক সাধের পরানো বধুয়া, আর না ছাড়িব তোরে। প্রণাম হই। কে গায়? বোধহয় রাধারানী। রাধারানী? আমার ভাগ্নি। আপনার ভাগ্নি? বেশ ভালো গায়। পূর্ণিমাবাসর পর্যন্ত এখানে থাকবে? হ্যাঁ, তা তো থাকবেই। বড় ভাগিনী, হয়তো চিরদিনই এখানে থাকবে। তার মানে? পিতৃহীনা মেয়েটা বিয়ে হতে না হতেই বিধবা হলো। পূর্ণিমাবাসরে ওকে নিয়ে আসবেন, গান শুনবো। সে তোর সৌভাগ্য, নিশ্চয়ই নিয়ে যাব। আচ্ছা, আপনি সবসময় কি চিন্তা করেন? এ বয়সে এত চিন্তা করা ভালো নয় মানিক। এখন আমরা কোথায় যাচ্ছি অধিকারী মশাই? সোনাপুরে, সেখানে আমাদের দুপালা গান হবে। তারপর? মত ঘাবড়াও ভাইয়া, তুমি আসার পর থেকে বায়না বেশি হচ্ছে। এখন পালার পর পালা চলবে। দেখি পাকশাকের কি হলো। কার কথা ভাবছেন? না। আপনাকে আমার খুব ভালো লাগে। কি বললেন? আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। না না, এসব আমার ভালো লাগে না। বেশ, আর বলবো না, আপনি বসুন। তুমি পাঠ করো না কেন? করব, যা আয়গা খা আলি নেই। মানে? মা মানিককে পাওয়া গেল যে, না হলে তো আমি কি কি কৃষ্ণের পাঠ করতাম। আচ্ছা, তুমি গান গাইতে পারো? হ্যাঁ পারি, শুনবে? আমার পীড়িতের পাখিরে দিল যে ফাঁকিরে, আচমকা উড়িয়া গেল। আমার পীড়িতের পাখিরে দিল যে ফাঁকিরে, আচমকা উড়িয়া গেল। হইলে গো শিকারি দিতাম যে তীর মারি, হইলে গো শিকারি দিতাম যে তীর মারি, কেন সে ফেলিয়া গেল। আমার পীড়িতের পাখিরে দিল যে ফাঁকিরে, আচমকা উড়িয়া গেল। ইচ্ছা করে মনের দুষ্কে বনে গিয়া কান্দি, তাহার লাগি মরিবারে, তাহার লাগি মরিবারে, গামছা গলায় বান্ধি আমি, গামছা গলায় বান্ধি। আহা রূপের নাগরী করলো কি জাদুরে, আমার যে পরাণ গেল। আহা রূপের নাগরী করলো কি জাদুরে, আমার যে পরাণ গেল। কই গেল সজনী কাটে না রজনী, এই দুষ্ট কপালে ছিল। আমার পীড়িতের পাখিরে দিল যে ফাঁকিরে, আচমকা উড়িয়া গেল। সে যে আমার পান্তা ভাতে কাঁচা লঙ্কার ঝাল, ছুরি। সে যে আমার তালের পাখা গরমের কালে গো,
সে যে আমার মধু চিনি, সে যে আমার মধু চিনি, লঙ্কার ঝালে গো, লঙ্কার ঝালে গো। আহা সে যে মোর বাটুনি, সে যে মোর কুটুনি, সে যে মোর সুপারি পানে, সে যে মোর বাটুনি, সে যে মোর কুটুনি, সে যে মোর সুপারি পানে। নিগুম কথা সে কয় যে গো হাসিতে, ময়না মোর পিরিতি জানে। আমার পিরিতের পাখিরে দিল যে ফাঁকিরে, আচমকা উড়িয়া গেল গেল স্লো। মাধব মন মোহন হরি, গোপী জন মন চারি। মাধব মন মোহন হরি, গোপী জন মন চারি। মাধব মন মোহন হরি। পরম যোগে শ্যাম বিহারী, তুমি ভব ভয়হারী। পরম যোগে শ্যাম বিহারী, তুমি ভব ভয়হারী। মাধব মন মোহন হরি, গোপী জন মন চারি। মাধব মন মোহন হরি। মানস কুঞ্জে তুমি নিশিদিন, মানস কুঞ্জে কিশোরে বাজালে মনোহারি বীণ। তুমি নিশিদিন মানস কুঞ্জে, জনমন চারি। মাধব মন মোহন হরি। চরণে রেখেছি এই তনু মন, চরণে রেখেছি প্রভু আমার, প্রভু হে। চরণে রেখেছি এই তনু মন, চরণে রেখেছি প্রণামী ফুলের লহ নিবেদন। চরণে রেখেছি এই তনু মন। আকুল মিনতি রাখো গো আমার, আকুল মিনতি রাখো গো আমার, প্রভু হে বিপিন চারি। মাধব মন মোহন হরি, গোপী জন মন চারি। মাধব মন মোহন হরি, গোপী জন মন চারি। মাধব মন মোহন হরি। শুনছো? কি বলবে বলো না। বড় সুখবর গিন্নি, বড় সুখবর। ওই দিদি শোনো, জমিদার ভবানী চৌধুরী রাধার গান শুনে খুব সন্তুষ্ট হয়েছেন। ওকে মাসোয়ারা ঠিক করেছেন মাসে 25 টাকা। ভগবান, সবই তোমার ইচ্ছে। কি মজা। দিদি দিদি, আমাকে কিন্তু বাসি কিনে দিতে হবে। আচ্ছা। কই এখন যে বড় কথা বলছো না, রাধা অপায়া না? কে বলে অপয়া? লক্ষ্মী মেয়ে আমার রাধা। তাই বলো। নমস্কার। কি সংবাদ? তরুণ অধিকারী দল এসে গেছে। কাল থেকে তাদের পালা গান শুরু হবে। বাজারে সেই মাঠেই তো আসর বেঁধে দেবো হুজুর।
গান তো হবে 3 দিন। আগে হ্যাঁ, আমি তাহলে ওদিকে যাব হুজুর। যান, সব ব্যবস্থা করে দিন। ওই তো নৌকা দেখা যাচ্ছে। ও মাঝি, আমাদের পার করে দেবে? পার করতে পারি, কিন্তু তোমাদের যে কুল ছেড়ে আসতে হবে গো। সে কি গো? কুলে কি গোবিন্দ মিলে, কুলে কি গোবিন্দ মিলে, কুলের আশা না ছাড়িলে, কুলে কি গোবিন্দ মিলে ও গো, কুলের আশা না ছাড়িলে, কুলে কি গোবিন্দ মিলে। নৌকা ভেড়াও, তবে তো কুল ছাড়বো। আমারও সুন্দর নাও যে বায়াসি দিবে পাও, আমারও সুন্দর নাও যে বায়াসি দিবে পাও, আসবে গো নিয়ে 16 পন গো, আসবে গো নিয়ে 16 পন গো। 16 আনা লাগবে কড়ি, 16 আনা লাগবে কড়ি, তবে আমি পার করতে পারি। 16 আনা লাগবে কড়ি, তবে আমি পার করতে পারি। 16 আনা লাগবে কড়ি। 16 আনা কি গো? 1 আনা দেবো। 1 আনাতে পার করি না, 1 আনাতে পার করি না, দিতে হবে 16 আনা। 1 আনাতে পার করি না, 1 আনাতে পার করি না। আর আমি মাঝি 1 আনা, আমি মাঝি 1 আনা, মোর সঙ্গে আছে 10 জনা, আমি মাঝি 1 আনা। তবে 2 আনাই দেবো। 2 মন হয়ে যাবে গো, 2 মন হয়ে যাবে গো, 2 আনা দিলে পরে 2 মন হয়ে যাবে গো, 2 আনা দিলে পরে 2 মন হয়ে যাবে গো। আচ্ছা, না হয় 3 আনাই দেবো। ত্রয়োস্পর্শের দোষ লাগিবে, ত্রয়োস্পর্শের দোষ লাগিবে, 3 আনা করি আমায় দিলে, ত্রয়োস্পর্শের দোষ লাগিবে, 3 আনা করি আমায় দিলে, ত্রয়োস্পর্শের দোষ লাগিবে। ঢং ছাড়ো, পার করে দাও, 6 আনাই দেবো। ওরে 6 আনাতে পার করি না, 6 আনাতে পার করি না, ষড়রিপু বশ থাকে না, 6 আনাতে পার করি না, ষড়রিপু বশ থাকে না, 6 আনাতে পার করি না। বুঝেছি, 8 আনাই নেবে তুমি। 8 আনা? বল না, আধুলি দেবো। ওরে আধুলিতে পার করি না, আধুলিতে পার করি না, ব্রজ গোপীর ধুলি বিনে, আধুলিতে পার করি না। ওরে ব্রজ গোপীর ধুলি বিনে, আধুলিতে পার করি না। 9 আনাতে হবে তো? আমি মাঝি 9 আনা, আমি মাঝি 9 আনা, আমি বহুদিনের পুরানা, আমি মাঝি 9 আনা। 3 বাঁকা হয়েছি, 3 বাঁকা হয়েছি, ঘাটে ঘাটে খেয়াবে, 3 বাঁকা হয়েছি। বলে দে ওই 12 আনাই দেবো। 12 আনায় পার করি না, 12 আনায় পার করি না, 12 সূর্যের তাপ লাগিবে, 12 আনায় পার করি না। নদীর জল শুকায়ে যাবে, নদীর জল শুকায়ে যাবে, পারের গতি কি হইবে, পারের গতি কি হইবে। মাঝি শোনো, পার করে দাও, ফেরবার পথে না হয় বেশি দেবো। আমি 2 বার গ্রহণ করি না,
দুবার গ্রহণ করি না, একবারই তো লেনা দেনা, দুবার গ্রহণ করি না, একবারই তো লেনা দেনা, দুবার গ্রহণ করি না। এখন উপায়? মাঝি যে চলে গেল। ও মাঝি, যেও না, শোনো, নৌকা ফেরাও। আমি দুই কথা বলি না, দুই কথা বলি না, এক কথাতে কার্য সারে, 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 দুই কথা বলি। গান গাইতে গাইতে কাকে খুঁজছিলে? কই না তো। আপনার ও, নম্বর। ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি খুব ভালো গান করেন। তাই নাকি? বসো, তোমার সঙ্গে গল্প করি। তোমার নাম কি? আমার নাম রমেশ। কেন এত কষ্ট করছিস বলাই? যা, বাড়ি ফিরে যা। বাড়িতেও যে সুখ পাই না চাচা। খুঁজে কোথাও সুখ পাবি না রে, মনের সুখই সুখ। ইয়া মাবুদ। মনের সুখী সুখ, মনের সুখী সুখ, মনের সুখী সুখ। আজকের গান খুব ভালো হয়েছে না দিদি? কৃষ্ণদা খুব ভালো গান গায়। তাই নাকি? জানো, কৃষ্ণদা আমার সাথে কত কথা বলে। তোর কৃষ্ণদার নাম কি? কৃষ্ণদার নাম কৃষ্ণদা। হয়েছে, এখন ঘুমোতো, রাত ফুরিয়ে গেল। কালই নাম জিজ্ঞাসা করব। বেশ, এখন ঘুমা। এসেছো গোপনে, আমার ভুবনে এসেছো গোপনে, আবেশে ভরালে প্রাণ মোর। ওগো তুমি মনোচোর, ওগো তুমি মনোচোর। এমন মাধবী রাত আর যদি নাই আসে, লগন বিফলে যাবে নাই যদি থাকো পাশে। এমন মাধবী রাত আর যদি নাই আসে,
ভাসে লগন বিফলে যাবে নাই যদি থাকো পাশে এই মধু বিজনে মায়াময় পূজনে এই মধু বিজনে মায়াময় পূজনে রাঙাবো দুটি হিয়া পুলকে বিভোর নয়ন তোমারে খুঁজে বারে বারে ওগো তুমি মন চোর ওগো তুমি মন চোর সাথে আর নাই যদি গায়ে পাখি শোনাবো তোমার গান চিরদিন সাথে থাকি কুঞ্জ সাথে আর নাই যদি গায়ে পাখি শোনাবো তোমার গান চিরদিন সাথে থাকি জনমে জনমে জীবনে মরণে জনমে জনমে জীবনে মরণে বেঁধেছে দোহারে যেন প্রেম ফুল ডোর নয়ন তোমারে খুঁজে বারে বারে ওগো তুমি মন চোর আমার ভুবনে এসেছো গোপনে আমার ভুবনে এসেছো গোপনে আবেশে ভালে প্রাণ মোর ওগো তুমি মন চোর ওগো তুমি মন চোর এই দিদি এই দিদি উঠো না রোদ উঠেছে তুমি এত ঘুমাতে পারো আমি কখন উঠেছি আজ কিন্তু তোর কৃষ্ণদার নাম জানা চাই আর জিজ্ঞেস করিস রাধারানীর কথা তোর মনে আছে কিনা তাহলে এখনই যাই না থাক শুধু শুধু নামটা জিজ্ঞেস এই রমেশ আমার হাত ধরে তুমি নিয়ে চলো দয়াল আমি যে পথ চিনি না দিদিও আপনার মতো দেরি করে ঘুম থেকে উঠে তাই নাকি? হ্যাঁ এই তো দেরিকে উঠে আসলাম তোমার দিদি বোধহয় কাল রাতে গান শুনেছিল। কাল পরশু রোজই গান শুনে দিদি বলছিল আপনার গান খুব ভালো রমেশ কি বাবা যা বাড়ি যা এই কে ওখানে? আজকে আমি রতন। শোন, কোথায় যাচ্ছিস? আজকে গান শুনতে। আজ যে পূর্ণিমা বাসর মনে আছে? আজকে সবাই যে পালা গান শুনতে গেল। কিন্তু তুই যাসনি, বুঝলি? আজকে একটু তাড়াতাড়ি করো মা। মামি, ও মামি মা। দিদি গান শুরু হয়ে গেল ওই শুনো বাজনা শুরু হলো এখন কি হবে মা? যাহা একটা কিছু বল। আমি আজ পালা গান শুনবো। মা, একটা গান গেয়ে না হয় চলে আসিস। যা মা, সরকার মশাইয়ের সাথে চলে যা, তিনি তোকে পালাগানে পৌঁছে দেবেন। যাও দিদি, তোমরা রমেশকে সঙ্গে নিয়ে পালাগান শুনতে যাও। সব তৈরি? মানিক কোথায়? পাশের ঘরে। আর শেষ পালা মান থাকে জানি। ভালো করে হারিয়ে দাও। আর শেষ পালা একটা লেজ দিয়ে দাও। ভালো হবে না। আবার
করে দে তারে। যেখানে বাজালো বাঁশি ওগো সেখানে পোহালো নিশি। আমার সুখের নিশি দুঃখে গেল, সুখের নিশি দুঃখে গেল, কাঁদিতে কাঁদিতে বের করে দে তারে। ও আমি অপরাধ করেছি বড়, রাধে আমায় ক্ষমা করো। ওগো বহু দিনের আশা মনে, রাধে আমায় ক্ষমা করো। ও আমি বাঁশি নিয়ে রোলেম বসে, রাধে আমায় ক্ষমা করো। এসো এসো। আমি জানতাম তুমি আসবে, বসো। আগে আমি তাহলে এখন কি করব? আপনি আপনি কি করতে চান? যদি আজ্ঞা হয় তবে পালাগানে যেতাম, তত্ত্ব তালাশের ব্যাপার আছে তো। আচ্ছা যান, আজ আমরা এই পূর্ণিমা বাসর পালন করব। কি বলো রাধারানী? কি হলো, চুপ করে আমার ভালো লাগছে না। আমারও ভালো লাগছে না আগে জীবনটা, কিন্তু আমি কি করব রাধা? বলতে ইচ্ছে করছে। আজ আমাকে যেতে দিন। আমার মন তোমাকে ছাড়তে চাইছে না রাধা। শোনো রাধা, আমি হিন্দুর বিধবা। আমি তোমাকে ভালোবাসি রাধা। না না, দয়া করুন, আমাকে আপনি যেতে দিন। মনের কপাট যখন খুলেছি তখন এই নিভৃতে তোমাকে আর সব কথাই বলবো না, এই হাত দিতে আপনার লজ্জা করে না? আজ আমি তোমার জন্য সব করতে পারি। ছাড়ুন, ছাড়ুন বলছি। আমার কথা শোনো রাধা। ছাড়ুন। এছাড় প্রাণার রাখবো না গো, এছাড় প্রাণার রাখবো না গো, রাধা কুণ্ডে প্রান্তে জীব, এছাড় প্রাণার রাখবো না গো, রাধা কুণ্ডে প্রান্তে জীব, এছাড় প্রাণার রাখবো না গো। এবারে সে কি লাভ হলো, এবারে সে কি লাভ হলো, এছাড় প্রাণার রাখবো না গো, এবারে সে কি লাভ হলো, এছাড় প্রাণার রাখবো না গো, এবারে সে কি লাভ হলো। রাধা পদে অপরাধী, রাধা পদে অপরাধী, এ জন্মে নয় জন্মাবধি, রাধা পদে অপরাধী, এ জন্মে নয়
জন্মাবধি রাধা পদে অপরাধী। দুনিয়া গোল হ্যাঁ ভাইয়া, দুনিয়া গোল হ্যাঁ। গোলমালটা বাঁধলো কি নিয়ে? গোলমাল কোথায়? একটা মেয়ে গান শুনতে শুনতে অজ্ঞান হয়ে পড়েছে। না না, ভূতে পেয়েছে। তোমরা সব তৈরি হও, আবার নাটক শুরু হবে। শুনলেন? যা স্টেজে যা। রাধা, রাধা, রাধু মা, কথা বল। কি হবে পরেশ? আমার রাধুর কি হবে? কি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলে কেন? কিছু একটা করো। ও হ্যাঁ, আমি যাই, কবরেজ ডেকে নিয়ে আসি, তোমরা পাকা করো। ভগবান, মুখ তুলে চাও। আজ তো দেরি কেন সরকার মশাই? অঘটন হুজুর, কোথায়? পালাগানের আসরে ওই রাধারানীর। রাধারানী? কি হয়েছে খুলে বলুন। পালাগানের আসরে এসে হঠাৎ হিট হয়ে পড়ে গেল, তারপর হইচই, গান বন্ধ হয়ে গেল। তারপর? তারপর তাকে পাঠিয়ে দিয়ে আবার গান শুরু করালাম, তাই তো দেরি হলো হুজুর। রাধারানীর কি হলো? তা তো বলতে পারবো না হুজুর। রাধারানী অজ্ঞান হয়ে গেল কেন? হয়তো ভয় পেয়েছে, হয়তো ভূতি ধরেছে। আচ্ছা আপনি যান। কিছু বুঝতে পারলেন কবরেজ মশাই? না ঠাকুর, কিছুই বোঝা গেল না। শারীরিক কোনো অসুস্থতা নেই, আমার মনে হয় মানসিক অশান্তিতেই ভুগছে। রমেশ, রমেশ, শোনো। এই গাড়ি থামাও। কি ব্যাপার? আমার দিদি রাতে যে অজ্ঞান হয়েছিল এখনো ভালো হয়নি। কাল রাতে তোমার দিদি অজ্ঞান হয়েছিল? হ্যাঁ, কি অসুখ হয়েছিল? কেউ কিছু বলতে পারে না। আচ্ছা কৃষ্ণদা, আপনার আসল নাম কি? কেন? দিদি জানতে চেয়েছিল, বলুন না। মানিক। মানিক? গাড়ি থামালে কেন? ও রমেশ, যা বাবা বাড়ি যা। যাই মানিকদা। আচ্ছা যাও। কোন মুখ নিয়ে যাচ্ছে? অন্যায়, পাপ, আমি অপরাধী, আমাকে ক্ষমা চাইতে হবে। রোহিত ঠাকুর, আপনি? শুনলাম রাধারানী অসুস্থ। হ্যাঁ, সেই কাল রাত থেকে মেয়েটা অসুস্থ হয়ে পড়ে রয়েছে। একটু দেখতে পারি? নিশ্চয়ই, আসুন। কোনো চিকিৎসার ব্যবস্থা করেছিলেন? কবরেজ এনেছিলাম, কিছুই হলো না। কবরেজ? ডাক্তার ডাকেননি? যান, ডাক্তার করিমকে ডেকে নিয়ে আসুন, আমার কথা বলবেন। আচ্ছা দিদি, আমি ডাক্তার ডাকতে যাই। রাধা, রাধা, আমায় ক্ষমা করো রাধা। মুহূর্তের উত্তেজনায় আমি ভুল করেছি। তুমি ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি।
মানিকদা, মানিকদা, মানিক, রোহিত ঠাকুর, রোহিত ঠাকুর, মানিক কি? মানিক কৃষ্ণদা। কৃষ্ণদা? কৃষ্ণর নামই তো মানিক। কৃষ্ণই মানিক? তার সঙ্গে রাধারানীর পরিচয় আছে? মানিক আমাদের গায়ের ছেলে। রাধার মানিক একসাথেই বড় হয়েছে। কোথায় সে? গরু গাড়িতে চলে গেছে। আমি চললাম। শোনো হুজুর, আমাদের অপরাধ। মানিক কে? মানিকের অপরাধ হুজুর। মানিক কোথায়? কেন বলুন। তুমি মানিক? আগে হ্যাঁ, ওই মানিক। বড় ভালো ছেলে হুজুর। তুমি রাধারানীকে ভালোবাসো? আপনি কথার জবাব দাও, বলো ভালোবাসো কিনা। আপনার তাতে কি প্রয়োজন? অত সাহিত্য করে কথা বলো না, প্রাণের কথা খুলে বলো। রাধারানী ভয়ানক অসুস্থ। যদি তাকে ভালোবাসো, যদি তাকে দেখতে চাও, তাহলে দেরি করো না। কোথায় সে? আমি যাব। মহেশপুরে। এসো আমার সঙ্গে, অটো গাড়িতে। কি? রাধা, রাধারানী, রাধা, মানিকদা, রাধা, আমি এসেছি রাধা। রাধা, আমাকে ছেড়ে কোথাও যাবে না, বলো মানিকদা। রাধা, আমার রাধা। ফুলহারা হয়ে অকুলে ভেসেছি, ফুলহারা হয়ে অকুলে ভেসেছি, মন তোরি খাই পায় না। চাচা। মানিক, আমাকে মাফ করে দে মানিক। কে? বলাই। মানিক, বলাই। মানিক, বলাই। আমার রাধুর কি হবে বাবা? মানিকের সাথে রাধার বিয়ে দিয়ে দাও কাকি। হ্যাঁ, তাই দিয়ে দিন। নয়ন থাকিতে অন্ধ হয়েছি, বিপাকে বিপদে কত না ঘুরেছি। নয়ন থাকিতে